এভাবেই অবাধে বালু উত্তোলন করা হচ্ছে ৩০টি চুম্বক ড্রেজার আর শত শত বালুবাহী বাল্কহেডের সাহায্যে। অনুমতি আছে, টেন্ডার হয়েছে কাটরাসর মহল, কিন্তু বালি কাটে অন্য জায়গায়, এটা বৈধ না। অন্য জায়গায় বালু কাটে। আর ৩টি ড্রেজার আছে, ওই যে দেখেন আলগি বাজারে, প্রয়োজন আমাকে নিয়ে যেতে পারেন, ওইখানে ওইটা তো সম্পূর্ণ অবৈধ। অবাধে বালু উত্তোলনের এই বিশাল আয়োজনের দেখা মিলল নরসিংদীর রায়পুরা উপজেলার মেঘনা নদীর আব্দুল্লাহ চর, শাহের খোলা, ছাটাবন্ধ, মাঝের চর ও সুলতানপুরে। অথচ চলতি বছরে কেবল রায়পুরার কাতলার চর বালুমহলের ইজারা দিয়েছে জেলা প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে মানিয়েই চলে এসব কর্ম। নদীর বালুমহলগুলি যে জায়গার মধ্যে আছে, এই জায়গার মধ্যে কাটলে তো আমাদের কোনো অবজেকশন নেই। মানে ডাক নিবেন আপনি এক মোজার মাঝে মাটি উত্তোলন করবেন না আরেকটার মধ্যে, এই বিরাট সমস্যা। ৪-৫ বছরের ভিতরে ডেজারে যুদ্ধ ভাঙছে, কমপক্ষে ২০০ থেকে ৩০০ কানি ক্ষেত হইব ভাঙছে। তো এটি আমরা নিজে নিজস্ব দলিলের ক্ষেত আছি, ডেজারে কাটতে আমরা বাধা দিয়ে হারা কাটে, তো এই তালে ঝরগাবাতি হয়েছে। বালু উত্তোলনের ফলে মেঘনা নদীর বেশ কয়েকটি অঞ্চলে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। ইতোমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে রায়পুরা উপজেলার শত শত বাড়িঘর, ফসলি জমি, স্কুল, মাদ্রাসা, কবরস্থান সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। তবুও বন্ধ হচ্ছে না বৈধতার মুখোশে অবৈধ মহলের বালু উত্তোলন। বাধা দিলে আমরা পারি না, তারপরে সরকারের কইলে সরকারের দ্বারা যা, তখন সরকারের দ্বারা তো আর আমরা যাইতে পারি না। গ্রাম তো ধ্বংস হয়ে যেতেছে, ডেজারের মাটি কাটতে কাটতে মনে করেন যে গ্রামের অনেক ক্ষতি হইতেছে। সামনে দিয়া নদী ভাঙনের মতো গ্রাম চলে যেতেছে আস্তে আস্তে চরের সাথে সাথে। তো আমরা তো চাইলেও বাঁচাইতে পারতেছি না। আমরা নদী ভাঙন কবলে পড়ে আমরা খুব কষ্টে আছি। আমরা এমনকি রাত্রিবেলা ঘুম আসে নাই, ডেজারে ডাক দিছে, আমরা শুনছি না কি কাতলাচর মজা, হেরা রাত্রিবেলা একাটেলা সময় দিনা একাটে, হেরা আমরা বাধা বিঘ্ন দিয়ে রাখতে পারি না। অনেকই করে এরা ডেজার যেভাবে কাটতেছে, যদি ওইভাবে মনে করেন এই যে বর্ষাকালটা আছে এই সিজন কাটে, তো আমাদের মাঝে গ্রাম এমন আছে চলে যেতে পারে। এদিকে অবাধে বালু উত্তোলনের অভিযোগ অস্বীকার করে ইজারাদার জানান, কার্যাদেশে শর্ত লেখা থাকলেও দেশের সব স্থানেই চুম্বক ড্রেজার দিয়েই বালু উত্তোলন করা হয়। বাংলাদেশে পর্যন্ত কোন জায়গায় কাটিং দিয়ে করে না, এই চুম্বক দিয়ে লেখা থাকে টার্মস এন্ড কন্ডিশনে, কিন্তু এইভাবে হয় না। যাই হোক, এগুলা টেলিফোনে বুঝে লাভ নাই। এগুলা অনেকে এগুলা বিভিন্ন রকমের করে, রাস্তা কাটা হয় না, মাঝখানে কিছু করছিল, চুরিদারি করছিল, এখন বন্ধ এগুলা। সকল সরকারি শর্ত মেনে রাজস্ব আদায়ের মাধ্যমেই কাতলার চর বালু মহল ইজারা দেওয়া হয়েছে বলে জানান নরসিংদীর জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম। তবে শর্ত ভঙ্গ করলেই ইজারা বাতিল করা হবে বলেও জানান তিনি। কাতলার চর বালু মহলে সেটি সম্পূর্ণ সকল সরকারের নিয়ম কানুন নীতি মেনেই কিন্তু ইজারাটা প্রদান করা হয়েছে। তবে আমরা অভিযোগ পেয়েছি যে তারা ইজারার শর্ত লঙ্ঘন করে সেখানে অন্য ধরনের কাজ করেছে। শর্ত লঙ্ঘন হলে সেই ইজারার শর্তাবলীর মধ্যে বলাই আছে প্রয়োজনে তার বালুমহলের ইজারা পরিবর্তন ক্যান্সেল হয়ে যাবে। আমরা সেটা তদন্ত কার্যক্রম নিয়েছি এবং দায়িত্ব দিয়েছি উপজেলা নির্বাহী অফিসারকে সে ব্যবস্থা নেওয়ার জন্য। তারা সেই জরুরি যদি প্রমাণ পাওয়া যায়, আমরা প্রয়োজনে তাদের ইজারা বাতিল সহ অন্যান্য যতগুলি কার্যক্রম তাদের বিরুদ্ধে নেওয়া যায়, আমরা তারা সকল কার্যক্রমগুলি আমরা তাদের বিরুদ্ধে নিব।